আমি সৌদি আরবে যেতে চাচ্ছি মালিকানা ভিসায়, অর্থাৎ হাউস ড্রাইভিং ভিসায়। স্যালারি 1500 রিয়াল, 2 বছর পরে আপ ডাউন টিকিট, 2 মাসের ছুটি প্লাস থাকা খাওয়া মালিকের। তো আমার ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে এরকম একটা বিষয় নিয়ে, আমার ভিডিওতে কমেন্ট করছে, ইভেন আমার ইনবক্সে মেসেজও দিছে। ঠিক আছে, তো ভাইয়া আমি সৌদি আরবে যেতে যাচ্ছি আমার এক আত্মীয়র মাধ্যমে। হাউস ড্রাইভিং ভিসা দিব, উনি বলছে 1500 রিয়াল স্যালারি, থাকা খাওয়া মালিকের, 2 বছর পরে আপ ডাউন প্লেন টিকিট, 2 মাসের ছুটি। এখন বিষয়টা কেমন হবে আপনি একটু বিস্তারিত যদি বলতেন খুশি হতাম। তো ভাই আমি একান্ত পার্সোনালি আপনারে পার্সোনালভাবে না বললা আমি পুরো বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমার আরও যা ভিউয়ার্স আছে, দর্শক আছে, সবাই বিষয়টা জানতে পারুক বা বুঝতে পারুক। ঠিক আছে, তো বিশেষ করে সৌদি আরবে যারা হাউস ড্রাইভিং ভিসায় আসবেন এবং সৌদি আরবে যারা হাউস ড্রাইভিং ভিসায় আছেন, কম বেশি যারা আছে তারা সবাই জানে, আর যারা আসবেন তাদের জন্য বিষয়টা জানানোর জন্য আমি ভিডিওটা মেক করতেছি। ঠিক আছে, তো হাউস ড্রাইভিংয়ে ভাই আপনার সব কথা ঠিক আছে, 1500, 1600, 1700 এমন স্যালারি হয়ে থাকে। 1500 স্যালারি নতুন অবস্থা এটা দিবে, এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। তবে খানা দানা কখনোই পার্মানেন্টভাবে ডেইলি আপনারা খানা দানা দিব না। যদিও আপনার কফিল ভালো থাকে বা মালিক যদি ভালো হয়, মাঝে মধ্যে আপনারে খানা দানা দিব, কিন্তু সবসময় যে খাবার দাবার দিব আপনারে, এটা কখনোই দিব না ওরা। ঠিক আছে, তো হাউস ড্রাইভিংয়ে থাকার জায়গা দেয় ঠিকই, থাকার জায়গা দিব, রুম টুম সব দিব, কিন্তু খাবার আপনার নিজের খাবার ওরা দিব না। ঠিক আছে, আর 2 বছর পরে ছুটিও পাইবেন, ছুটির সব ঠিক আছে, শুধু খাবারের এটা মিস্টেক, খাবার দিব না আপনারে, খাবার আপনার নিজের টাকায় খাইতে হইব। আর বিশেষ করে সৌদি আরবে মনে করেন যে একজন মানুষের বর্তমানে থাকা খাওয়ার খরচ, থাকা তো মালিকে দিব, তারপরে যে আপনার একটা খরচ খাবারের মধ্যে, এখানেই প্রায় 500 রিয়াল শেষ। 500 রিয়াল খাইতেই লাগে একটা মানুষের। ঠিক আছে, নেট বিল, মোবাইল খরচ সব মিলায় একটা মানুষের 500 রিয়াল এমনিতেই খাইতে জায়গা। তো এখানে আপনি 1000 টাকা টিকাইতে পারবেন, যদি আপনার স্যালারি থাকে 1500 রিয়াল, 1000 টাকা টিকাইতে পারবেন। ঠিক আছে, তো যারা হাউস ড্রাইভিংয়ে আসবেন তারা স্যালারি এরকমই হয়, যদি আসেন এরকম স্যালারিতে আসতে পারেন। আর হাউস ড্রাইভিংয়ের ভিসা নিয়ে আমি অনেক আগেও একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে হাউস ড্রাইভিংয়ের ভিসা বিশেষ করে ফ্রিভাবেই দেয়, যে কোনো কফিলে দিয়ে থাকে একদম ফ্রিভাবে, ওরা কোনো টাকা টোকা নেয় না। ভিসাটা যার কাছে দেয় সে কিন্তু ভিসাটা নিয়ে বিক্রি করে যা টাকা নেয় সেই নেয়। আর তাছাড়া ভিসা এমনিতে ফ্রিতেই দিয়ে দেয়, মালিকে কোনো ভিসার টাকা টোকা নেয় না। ভিসার টাকা তো নেয় না, ইভেন যদি আপনারা নিয়ে আসে একজন লোক, ফর এক্সাম্পল মানে আমার কেউ একজন বলছে, কোনো এক সৌদি বলছে আমার একজন ভালো লোক দরকার, একটা ভালো ড্রাইভার দরকার, তুমি আমার একটা ভালো ড্রাইভার এনে দাও। তো আমি বললাম যে ঠিক আছে আমার ভিসা দে। তো আমি ওনার কাছ থেকে ভিসা নিলাম, ভিসাটা নিয়ে এই ভিসাটা আমি বিক্রি করলাম আপনার কাছে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, যার কাছে যেরকম বেচতে পারে, বাংলাদেশের মানুষ তো জানেনই। তো বেচার পরেও এখানে যে আমি ওই সৌদির লোকটা আইনা দিলাম, এখানেও কিন্তু অনেক সৌদি খুশি হইয়া হাদিয়া দেয় যে ধর এটা তোরে দিলাম, তুই এটা দিয়ে কিছু খাইস, তোর মা বাপের কিছু কিনা দিস। ঠিক আছে, এরকম হাদিয়া দিয়ে থাকে। এবং অনেক সৌদি, অনেক কফিল যদি ভালো হয়, বাংলাদেশ থেকে প্রসেসিং খরচও দিয়ে থাকে, ইভেন বিমান টিকিটও দিয়া আনে, বাংলাদেশ থেকে বিমান টিকিট খরচ যা আছে সব দিয়ে আনে। অনেক কফিলে এরকম থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।